দর্শক, আমি ডাক্তার মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে কথা বলবো পরকীয়া বিষয়ে। এটা একটা হট টপিক। আসলে পরকীয়াটা কেন করে, এটা খুব একটা বড় প্রশ্ন। এটার একটা মনে হয় খুব এক কথা সহজ উত্তর দেয়া যায় যে পরের জমির ঘাস বেশি মিষ্টি। একটা পুরুষ অথবা মহিলা যখন একটা দাম্পত্য জীবনের মধ্যে থাকে, তখন তারা একটা দৈনন্দিন দেখা সাক্ষাৎ জীবনযাপন এর মধ্যে দিয়ে তাদের সম্পর্কটা খুব সহজ হয়ে আসে। এর মধ্যে যে বৈচিত্র্য, এক্সাইটমেন্ট, রোমাঞ্চ, এই বিষয়গুলা ধীরে ধীরে কমে যায়। তার উপরে দৈনন্দিন টানাপোড়েন, সংসারের নানান কূটকলহ, এগুলো তো থাকেই। অনেক সময় দেখা যায় যে স্বামী সকালবেলা কাজে বের হয়ে যায় আর রাতের বেলা আসে। মাঝখানে স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য যে সময় সেটুকুও করে উঠতে পারে না, অথবা করার ইচ্ছে হয় না। আবার স্ত্রীও নিজের কাজকর্ম নিয়ে এমন ব্যস্ত থাকেন যে সেখানে স্বামীর জন্য সময় বের করে তার খোঁজ খবর নেওয়া এটা হয়ে ওঠে না। অধিকাংশ দম্পতির মধ্যেই দেখা যাবে কবে যে তারা একসাথে বাইরে বের হয়েছে ঘুরতে, সেটা তারা বলতেই পারবে না। এক ঘরে, এক বাড়িতে, এক সংসারে দিনের পর দিন থেকে যাচ্ছে। কোনো বৈচিত্র্য নেই, একঘেয়ে একটা জীবন। এই একঘেয়ে জীবনের মধ্যে যখন হুট করে কেউ ঢুকে পড়ে, যে একটু অন্য হাওয়া নিয়ে আসে, একটু বৈচিত্র্য নিয়ে আসে, তখন আমাদের মনে দোলা দেয়। মনে হয় যাক, একটু নিঃশ্বাস ফেলার জায়গা পেলাম। স্বামী সারাদিন কাজে ব্যস্ত থাকে, সময় পায় না কথা বলার। অন্য কেউ যদি একটু সময় পায়, সময় করে ফোন দেয়, সময় করে কথা বলে, তাহলে তো ভালোই লাগে। অবসর সময়টা কেটে যায়, নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করা হয়, নতুন জীবন, নতুন অভিজ্ঞতা, ভালোই লাগে। আবার স্ত্রী হয়তো সংসার সন্তান নিয়ে প্রচুর ব্যস্ত থাকেন, সময় পান না ঠিকমতো কথা বলার। এর মধ্যে যদি অন্য কোনো নারী একটু সময় করে ফোন দিয়ে খোঁজ নেয়, কেমন আছো, খেয়েছো কি না, ভালো আছো কি না, ভালোই লাগে ব্যাপারটা। সেই দূরের মানুষটির জীবনে নানান রকম ঘটনা ঘটে, সেগুলো সে শেয়ার করে। আবার যিনি পরকীয়ায় আসক্ত হয়েছেন, তার যে দৈনন্দিন জীবনে কাজকর্ম হয়, সেগুলোর ফিরিস্তিও সে তাকে দেয়। এভাবে দুজনের মধ্যে শেয়ারিংটাও হয়ে যায়, যেটা এমনিতেই দাম্পত্য জীবনের মধ্যে হয় না। এই যে বাইরের থেকে একটু সুখের আমদানি হওয়া, একটু রোমাঞ্চ, একটুখানি ভালো লাগা, এটাকেই তখন অনেক বড় কিছু মনে হয়, এবং মনে হয় এটাই বুঝি খুব ভালো একটা জীবন। কিন্তু তখন মাথা থেকে চলে যায় যে সত্যটা, তা হচ্ছে ওই লোকটার সাথে অথবা ওই নারীর সাথে যদি আমি সংসার করি, তাহলে ওই সংসারটাও ঠিক এই সংসারের মতোই একদিন একঘেয়ে হয়ে যাবে। কারণ আমরা সংসারের ভেতরে
কিভাবে বৈচিত্র্য আনতে হয়, কিভাবে তার মধ্যে আনন্দকে ধারণ করতে হয়, সেই বিষয়টা আমরা জানি না। এবং সে কারণেই আমরা এখানে ওখানে সেখানে আমরা আনন্দ খুঁজতে থাকি। আজকেই আমি একজন রোগী পেয়েছি, যিনি 2 সন্তানের জননী। তিনি একজন তার চেয়ে কম বয়সের ছেলের কাছ থেকে অনেক দিন ধরে প্রস্তাব পেয়ে আসছিলেন। উনি বিষয়টাতে রাজি হচ্ছিলেন না। তারপরও ছেলেটি কথা চালিয়ে যাচ্ছিল এবং মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। মেয়েটি তার 2 সন্তান রেখে এবং তার স্বামীকে রেখে, স্বামী একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক, তাকে রেখে ওই ছেলেকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। কিন্তু ছেলেটি নানানভাবে তাকে বোঝাচ্ছিল। আজকে এই মেয়েটি আমার কাছে আসার কারণ হচ্ছে, কয়েকদিন আগে ছেলেটি মেয়েটিকে বলেছে যে তুমি তোমার মতো ভালো থাকো, আমি আর তোমার সাথে যোগাযোগ করব না, তুমি তোমার সন্তান এবং স্বামীকে নিয়ে সুখে থাকো। এই বলে ছেলেটি মেয়েটির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এবং মেয়েটি খোঁজ নিয়ে জেনেছে যে ছেলেটি আসলে আরেকটি মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলেছে এবং তাকে বিয়ে করবে বলে সে পরিকল্পনা করেছে। এখন মেয়েটি খুব কষ্ট পাচ্ছে যে ছেলেটি কেন আমাকে ফোন করছে না, আমি তো তার সাথে ফোনে কথা বলে অভ্যস্ত হয়ে গেছি। দেখুন, মেয়েটির এই যে টানাপোড়েনের জায়গাটা, তার স্বামী তাকে কম সময় দেয়, এই ছেলেটি তাকে প্রচুর সময় দিত, প্রচুর মনোযোগ দিত এবং তাকে আশা দেখাতো। এখন মেয়েটি কষ্ট পাচ্ছে। মেয়েটি পরবর্তীতে ছেলেটিকে বিয়ে করতো কি করতো না সেটা একটা প্রশ্ন, কিন্তু করলেও কিন্তু একই অবস্থা হতো। মেয়েটি এখন তার স্বামীর সাথে যে রকমটা বোধ করছে। আসলে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, এইসব বিষয়গুলো আমরা সিনেমাতে যেমনভাবে দেখি এতটা রোমান্টিক না। নানান ধরনের টানাপোড়েন থাকে, নিজেদের মধ্যে ব্যস্ততা থাকে এবং রোমান্টিকতাটা সময়ের সাথে সাথে কমতে থাকে। এই কমতে থাকাটাকে বন্ধ করা দরকার, এটা ঠিক। রোমান্টিকতাটাকে ধরে রাখার জন্য চেষ্টা করা উচিত এবং সেভাবেই কাজ করা দরকার। কিন্তু আপনি কারো ফোন পেয়ে আপনি যে স্বপ্নে ভাসছেন যে সেখানেই বুঝি সুখ, বিষয়টা তা না। সুতরাং আপনি সুখের আশায় ঘর ভাঙলেন, তার আগে ভেবে দেখুন যে যার কাছে যাচ্ছেন সে সারাদিন কি করবে। সারাদিন কিন্তু তাকেও খাটুনি করে কাজ করতে হবে। সেও আপনাকে সময়ে সময়ে ফোন করে খোঁজ নেবে, এটা নাও হতে পারে। অতএব একটুখানি আলগা সুখের আশায় বর্তমান এবং ভবিষ্যৎকে নষ্ট না করে ভেবে দেখুন আপনি একটা সুস্থির জীবনের মধ্যে থাকতে চান নাকি নিজেকে অস্থিরতার দিকে ঠেলে দিবেন। দর্শক,
আজকে আমরা পরকীয়া বিষয়ে কথা বললাম। এ বিষয়ে আপনার মতামতটা আমার থেকে ভিন্ন হতে পারে। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনার মতামতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। আরেকটি ভিডিও করব আপনার দাম্পত্য জীবনে একঘেয়েমি কাটিয়ে ওঠার জন্য কি করা যেতে পারে এ বিষয়ে। দর্শক, দেখা হবে আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।